ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াডে বড় চমক দিল লিওনেল স্কলোনি। মাত্র 18 বছর বয়সেই জাতীয় দলে ডাক পেয়েছে আর্জেন্টিনার বিস্ময় বালক ক্লাউদিও এচেভেরি। এচেভেরি ছাড়াও জাতীয় দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছে আরও 3 তরুণ ফুটবলার। এছাড়া ইনজুরি কাটিয়ে আর্জেন্টিনার স্কোয়াডে ফিরেছে পাওলো দিবালা এবং প্রায় 2 বছর পর আর্জেন্টিনার স্কোয়াডে ফিরেছে হুয়ান ফয়েদ। কেমন হলো ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াড, এসবের আপডেট নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। বন্ধুরা, চলতি মাসে বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা, আর এই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে ব্রাজিল ও উরুগুয়েকে। সত্যি বিচারে দুই দলেই আর্জেন্টিনার জন্য বড় থ্রেট। এ কারণেই নতুন চমক নিয়ে আজ দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন ম্যানেজার লিওনেল স্কলোনি। 33 সদস্যের নতুন দলে চমক হিসেবে দেখা যাবে বেশ কিছু তরুণ ফুটবলারকে, যেখানে জাতীয় দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছে 18 বছর বয়সী তরুণ ফুটবলার ক্লাউদিও এচেভেরি। সদ্য ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া এই তরুণ ফুটবলার আর্জেন্টিনার আগামী দিনের বড় তারকা ভাবা হয়। এচেভেরি ছাড়াও আর্জেন্টিনার স্কোয়াডে যুক্ত হয়েছে ইতালিয়ান লিগে দুর্দান্ত ফর্মে থাকা তরুণ স্ট্রাইকার সান্তিয়াগো কাস্টোর। এছাড়া কোমোতে খেলা তরুণ মিডফিল্ডার ম্যাক্সিমো পেরন ও নিকো পাজেন। এছাড়া প্রথমবারের মতো সুযোগ পেয়েছে ইতালিয়ান বলোনিয়ায় খেলা তরুণ ফুটবলার বেঞ্জামিন ডোমিঙ্গুয়েজ। তবে সবচেয়ে অবাক করার বিষয়, প্রায় 1.5 বছর পর আর্জেন্টিনার স্কোয়াডে ফিরেছে হুয়ান ফয়েদ। ইনজুরির কারণে লম্বা সময় দলের বাইরে ছিল এই ডিফেন্ডার। এছাড়া বেশ কিছু মাস পর জাতীয় দলে ব্যাক করেছে পাওলো দিবালা। ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে এবার ট্রাম্প কার্ড হিসেবে দেখা যাবে পাওলো দিবালাকে। 33 সদস্যের স্কোয়াড নিয়ে কোনো অভিযোগ নেই, প্রতিটি পজিশনে